হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। বন্ধুরা, আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো দেশি মুরগির ডিমের মালাইকারি। আর নারকেল ছাড়া আমি মালাইকারিটা বানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর কিভাবে নারকেল ছাড়া আমি মালাইকারি বানাচ্ছি দেখতে থাকো, আর কী কী উপকরণ লাগছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগির ডিম, দেখো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ, সামান্য একটু চিনি, নুন, গোটা এলাচ আর তেজপাতা। আর আমি যেহেতু মালাইকারি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আমল দুধ, আর ঘি লাগছে কিছুটা, আর লাগবে সাদা তেল। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আর আমি প্রথমেই ডিমগুলো আগে সিদ্ধ করে নেব, দেখো। আমি এখানে ডিমগুলো স্টিমারে আগে সিদ্ধ করে নেব। এখানে আমি ডিমটা সিদ্ধ করে নেব, তারপরে রেসিপিটা শুরু করব। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবে না ভিডিওটা। বন্ধুরা, যতক্ষণ ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, খুব বেশি পেঁয়াজ লাগবে না। আর দেব রসুন, আর অল্প, একদম অল্প আদা, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এটা তো অতটা ঝাল হবে না, মিষ্টি মিষ্টি হবে যেহেতু মালাইকারি। আমি এটাকে বেটে নেব। এখানে আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো আমি জলে দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে ডিমগুলো ফাটিয়ে একটু জলে দিয়ে দেব, দিয়ে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর দেশি মুরগির ডিমের একটু খোসাটা মোটা হয় তো, যার জন্য একটু ছাড়তে অসুবিধা হয়। আর পোলট্রি মুরগির ডিমের থেকে দেশি মুরগির ডিম খেতেও ভালো লাগে। আচ্ছা, ওদের কোনো ম্যানার্স নেই, কি বলবো। একটু ফাটিয়ে জলে দিলে ডিমগুলো তাড়াতাড়ি ছেড়েও যায়। কত সুন্দর ডিমগুলো ছেড়ে গেল। এখানে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। এবারে চলো রেসিপিটা শুরু করি। সব ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে কেটে নেব, যাতে তেলে ছাড়লে ডিমটা না ফাটে। এইভাবে কাট করব, আর এর ভেতর মশলাটাও ঢুকবে।
প্রত্যেকটা ডিম এইভাবে কেটে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, আমি একটু সামান্য তেলে হলুদ দেব। এবারে একে একে ডিমগুলো ছেড়ে দেব। এইভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিমগুলো ভাজা হচ্ছে। ডিম একটু কড়া করে ভাজলে এই ডিমের ভিতরে মশলাটাও ভালো ঢোকে। ডিম কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আর দেব, এইবারে দেব তেজপাতা আর থেতো করে নেওয়া এলাচ। এলাচগুলো থেতো করে নিয়েছি, ফোড়ন দেব। এইবারে দেব টমেটো, কাঁচা লঙ্কা। এবারে পেস্টটা দিয়ে দেব। এবারে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কষিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। এবার আমি হলুদগুলো, গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ দেব আর পরিমাণ মতো নুন দেব আর সামান্য একটু চিনি দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি দুধটা গরম জলে গুলে নেব। পরিমাণ মতো জল দেব, দিয়ে দুধ গুলে নেব। বন্ধুরা, মালাইকারি খাওয়ার তো স্বাদ সবারই হয়, কিন্তু আমরা হাতের কাছে সবসময় নারকেল পাই না। হ্যাঁ, সেটা চিংড়ি মাছের মালাইকারি হোক, ডিমের মালাইকারি হোক বা চিকেন মালাইকারি হোক, আমরা নারকেলটা সবসময় হাতের কাছে পাই না। এইভাবে তোমরা করবে, দেখবে কি স্বাদটা অনেকটা কাছাকাছি স্বাদ আসবে আর ভালো লাগবে, খারাপ লাগবে না। যাদের মালাইকারি খাওয়ার ইচ্ছা হয় কিন্তু নারকেলের জন্য খেতে পারো না, তারা এইভাবে বানাবে, দেখবে ভালো লাগবে। এবারে আমি দুধটা দিয়ে দেব। একদম সিম্পল রেসিপি, এর মধ্যে বাড়তি কিছু লাগে না। কত সুন্দর একটা কালার এসছে, দেখো ফুটে গেছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দেব।
আর রেসিপিটা মিষ্টি মিষ্টি হবে। এইভাবে ফুটবে, কিছুক্ষণ তেল ছাড়বে, নামিয়ে নেব। বন্ধুরা দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে, রান্না আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে সামান্য একটু, নামানোর সময় সামান্য একটু ঘি দেব। মালাইকারিতে ঘিয়ের ফ্লেভারটা আসল। আর দেব অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়ো। ব্যাস, রেসিপি আমার কমপ্লিট। বন্ধুরা এবার আমি টেস্ট করব আর বলবো কেমন হয়েছে। ডিমটা একটু দেখাবো। সত্যি খুব 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 সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানাবে বন্ধুরা। আর আমি আরও দুজন বন্ধুকে পাশে পেয়েছি, বনমালী কুকিং আর স্বপ্না মজুমদার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে সকল বন্ধু আমার পাশে থাকবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এইভাবেই আমার পাশে থাকবে। তাহলে যে সকল বন্ধু চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা আমার পাশে থাকবে, এইভাবেই থাকবে। তাহলে রাখছি, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।